রাস্তার উপর জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আঁকাকে কেন্দ্র করে তীব্র নিন্দার ঝড় বয়ে গেল আরামবাগে। জানা গেছে, রবিবার আরামবাগ মহকুমার প্রশাসনের পক্ষ থেকে লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতন করতে প্রকাশ্য রাস্তায় এক আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তখনই মহকুমা শাসকের কার্যালয়ের সামনে রাস্তার অন্যান্য আলপনার পাশাপাশি মহাত্মা গান্ধীর ছবিও আঁকা হয়। অথচ ওই রাস্তার উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে যাতায়াত করেন। ফলে অনেকেই হয়তো অসতর্কতাবশত ওই ছবির উপর পা দিয়ে ফেলতেন। তাই ওই ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। সোমবার আরামবাগ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা ওই আলপনাটি ইট দিয়ে ঘিরে দেন। তারা বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর মহকুমার প্রশাসনের পক্ষ থেকে গান্ধীজির আঁকা ছবিটি সাদা স্প্রে দিয়ে মুছে দেওয়া হয়। এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন। না, আপনারা তো দায়িত্বে রয়েছে। কে দায়িত্ব আছে? কে দায়িত্ব আছে দাদা? আপনি কিসে চাকরি করেন? আপনি তো সরকারি কর্মচারী। আরে ভাই, আমার কি বলবেন? এই যে মহাত্মা গান্ধীকে রাস্তায় আঁকা হলো, কি দেখছেন? মহাত্মা গান্ধীকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা যাকে সকলে যাকে জাতির জনক হিসেবে মানে, তার আসনটার উপরে যার ছবিটা রাখা হয়েছে তাকে রাস্তায় নামিয়ে তার উপর দিয়ে পদধূলি চলছে, তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তার উপরে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে। সেই জায়গায় তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এটা মহকুমা শাসকের তত্ত্বাবধানেই এই আলপনাটা হয়েছে। ওর দিয়ে আমরা জুতো পরে রাস্তা হাঁটছি। আমরা অবমাননা, গোটা দেশের এতে অবমাননা হচ্ছে আমি মনে করি। অবশ্যই এটা হচ্ছে, কারণ তাকে তারাই বলছে জাতির জনক। হ্যাঁ, একজন তার জাজমেন্ট দেওয়ার আগে তার ছবিটা তার পিছনের দিকে টাঙানো আছে। মহকুমা শাসক তার ছবিটাকে যত্ন করে টাঙিয়ে রেখেছে। তাকে রাস্তায় এইভাবে নামিয়ে নিয়ে আসছে, তার উপর দিয়ে মানুষ জুতো পরে হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। এটা তো অন্যায়। তার মাথায় একবার এলো না এটা কি করে হয়? অধঃপতন কিভাবে হয়েছে সেটা দেখিয়ে দিলেন মহকুমা শাসকের নেতৃত্বে যে আলপনা প্রতিযোগিতা হয়েছে ভোটকে কেন্দ্র করে। হ্যাঁ, যে ভোটে আমরা ঠিক করে দেবো 5 বছর ধরে কারা চুরি করে। আমার নাম দিলীপ কুমার সাহা, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক। খুবই অবমাননাকর, পরিপূর্ণভাবে অবমাননাকর। আমরা যাকে জাতির জনক বলি সেখানে তাকে রাস্তায় একদম মানে যেখান দিয়ে মানুষ পায়ে হেঁটে যাবে, এটাকে আমি সমর্থন করতে পারছি। মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি। স্বাধীন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান জাতির জনক মহাত্মা গান্ধী, তাকে বাপুজি বলা হয়, তাকে দেওয়া হয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ প্রতীক সম্মান মহাত্মা গান্ধী। তার ছবি রাস্তায় আঁকা মানে মানুষ অজান্তে তার সেই ছবি মারিয়ে যাবেন। এটা তার পক্ষে অবমাননাকর। যদিও গোটা দেশ জুড়ে যারা দেশের শাসক দলে আছেন তারা মহাত্মার নাম মুছে দিতে চাইছেন, মহাত্মার হত্যাকারীকে সামনে আনতে চাইছেন। আমরা জানি না অজান্তে সেই মহাত্মার হত্যাকারীকেই সমর্থন দেওয়া হচ্ছে কিনা সরকারি মদতে। এ ঘটনা লজ্জার। আমরা আশা করব প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এ ছবি রাস্তা থেকে অন্তত মুছে দেবেন, যাতে মহাত্মার ছবির উপরে মানুষের পায়ের ছাপ না পড়ে। আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।